হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ একটা নতুন জিকের ক্লাস নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, প্রতিটা চাকরির পরীক্ষায় খুব 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 গুরুত্বপূর্ণ এই তোমাদের এই টপিকটা। সেটা কি না, প্রথম ভারতীয় মহিলা এবং আরেকটা এর সঙ্গে টপিক প্রথম ভারতীয় পুরুষ। আমরা আজকের ক্লাসে তোমাদের দেখব প্রথম ভারতীয় মহিলা, এই টপিকটা নিয়ে আমরা পুরো দেখব। আজ থেকে তোমাদের যত ফার্স্ট কোন মহিলা ভারতে এই কাজগুলো করেছে সেইগুলো প্রচুর প্রচুর প্রতিটা চাকরি পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো একটা দুটো তিনটে মিনিমাম থাকেই। তাহলে পুরো ক্লাসটা করে নাও। যারা বাঁকুড়া কোর্টের পরীক্ষা দিবে তারা তো অবশ্যই ক্লাসটা করো, খুবই ভালো লাগবে। আশা করি তোমাদের খুব গুরুত্বপূর্ণ এই টপিকটা। তাহলে চলো আমরা দেখি একের পর এক। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই রকমই চাকরি রিলেটেড স্টাডি ট্রিক সহ স্টাডি ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং গভর্নমেন্ট জবের নোটিফিকেশন চটপট আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তাহলে একটা লাইক করে দিও। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। এই দেখো, প্রথম দেখো আমি তোমাদের টপিক ওয়াইজ পুরোটা ভাগ করে দিয়েছি, বুঝতে পারলে, যাতে তোমাদের ইজিলি তোমরা মনে রাখতে পারবে। প্রথম টপিকটা দেখো, আমরা দেখব রাজনীতি ও প্রশাসনের দিক থেকে কারা কারা প্রথম। তাহলে প্রথম মহিলা রাষ্ট্রপতি কে? দেখো, প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন শ্রীমতী প্রতিভা প্যাটেল। খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, কারণ এইটা প্রতি পরীক্ষাতেই প্রায় দিয়ে দেয়, বুঝতে পারলে। আমি তোমাদের বলে দেবো কোন কোন পরীক্ষায় গুরুত্বপূর্ণ কোন কোন প্রশ্নগুলো। তাহলে দ্বিতীয় দেখে নাও, প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? এটা শ্রীমতী ইন্দিরা গান্ধী, তিনি ছিলেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আর এই ইন্দিরা গান্ধীকে আয়রন লেডিও বলা হয়, বুঝতে পারলে, এটা মাথায় রাখবে। এরপরে দেখো, প্রথম রাজ্যপাল কে ছিলেন, মহিলা রাজ্যপাল? এইটা হবে সরোজিনী নাইডু, বুঝতে পারলে। খুবই খুবই এই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। এরপরে চলো দেখে নেব, প্রথম মহিলা শাসক দিল্লির সিংহাসনে কে ছিলেন? এইটা হচ্ছে রাজিয়া সুলতান, বুঝতে পারলে। এইটা তোমরা যে আমাদের দিল্লি সালতানাত আছে না, দিল্লির রাজবংশ, সেই দিল্লি সালতানাতে প্রথম এই রাজিয়া সুলতানা, তিনি প্রথম রাজত্ব হিসেবে গ্রহণ করেছিলেন, বুঝতে পারলে। তার জন্য খুবই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে দিল্লির শাসনে প্রথম মহিলা কে ছিলে যে দিল্লির শাসনে বসেছিল? তাহলে রাজিয়া সুলতান, বুঝতে পারলে। এরপরে চলো, প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন? এইটা তো কিরণ বেদি, মুখস্থ করে নাও, মনে রাখার একদম, কারণ কিরণ বেদি এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এরপরে দেখো, প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? এইটা হবে সুচেতা কৃপালানি। এটা তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসাবে হয়েছিলেন, প্রথম মুখ্যমন্ত্রী যিনি মহিলা, বুঝতে পারলে। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? এখন বর্তমান কি মুখ্যমন্ত্রী কে রয়েছে তোমরা কমেন্ট করে জানাও। তাহলে এরপরে চলো আমরা দেখে নেব, প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? এইটা হবে রাজকুমারী অমৃত কর। তিনি ছিলেন প্রথম মহিলা কেন্দ্রীয় মন্ত্রী, বুঝতে পারলে। যিনি প্রথম কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও তিনি প্রথম ছিলেন, অমৃত কর। তাহলে এরপরে চলো আমরা দেখে নেব, ক্লাসটা প্রচণ্ড ঝটপট নিচ্ছি, কারণ আমাদের পুরো র্যাপিড ফায়ারে ক্লাসটা করতে হবে। চলো তারপরে দেখে নিই, প্রথম মহিলা কংগ্রেস সভাপতি। এই দেখো, খুব খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, কারণ প্রথম মহিলা কংগ্রেস সভাপতি ছিলেন আইএনসির, সেটা হচ্ছে অ্যানি বেসেন্ট, বুঝতে পারলে। অ্যানি বেসেন্ট তিনি প্রথম মহিলা সভাপতি। আর এইখানে ট্রিক্স রয়েছে, যদি তোমাদের বলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম সভাপতি কে, সেটা হবে অ্যানি বেসেন্ট, মহিলা সভাপতি। এবারে যদি বলে দেয় যে ভারতের প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের কে হবে, তাহলে সেটা হবে সরোজিনী নাইডু, কারণ অ্যানি বেসেন্ট কিন্তু ইন্ডিয়ান ছিলেন না। তাহলে মহিলা কংগ্রেস সভাপতি যদি বলে তাহলে অ্যানি বেসেন্ট হবে। আর যদি বলে ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি, তাহলে সরোজিনী নাইডু হবে, বুঝতে পারলে। এইবারে এইটা ছাড়াও আর একটা মনে রাখবে, যদি এই সেম প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে ভারতের প্রথম বাঙালি মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন, মানে আইএনসির
প্রথম বাঙালি মহিলা সভাপতি কে ছিলেন? সেটা হবে নেলি সেনগুপ্ত। খুব খুব এই ৩টে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে, আইএনসির তরফ থেকে। আর এরপরে চলো আমরা দেখে নেব প্রথম লোকসভার অধ্যক্ষ কে ছিলেন? এইটা হবে মীরা কুমার, বুঝতে পারলে, তিনি ছিলেন লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ, মানে লোকসভার স্পিকার, বুঝতে পারলে। এরপরে চলো আমরা দেখে নেব প্রথম মহিলা সচিব জেনারেল ভারত সরকারের কে ছিলেন? সেটা হবে স্নেহলতা শ্রীবাস্তব, বুঝতে পারলে, তিনি ছিলেন প্রথম মহিলা যে সচিব জেনারেল, বুঝতে পারলে। আর তোমরা কিন্তু এর পিডিএফ আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তার জন্য তোমরা কেউ চিন্তা করবে না, পুরোটাই একদম আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এরপরে চলো প্রথম মহিলা রাজ্যসভার উপসভাপতি কে ছিলেন? বুঝতে পারলে, রাজ্যসভার উপসভাপতি কে ছিলেন? তাহলে সেটা হবে ভায়োলেট আলভা, বুঝতে পারলেন, তিনি রাজ্যসভার উপসভাপতি ছিলেন। এরপরে চলো আমরা দেখে নেব প্রথম মহিলা সংসদ সদস্য কে ছিলেন? প্রথম মহিলা সংসদ সদস্য তিনি রাধাভাই সুব্বারায়ণ, বুঝতে পারলে, রাধাভাই সুব্বারায়ণ, তিনি ছিলেন প্রথম মহিলা সংসদ সদস্য। এরপরে চলো প্রথম মহিলা ইউপিএসসি চেয়ারপারসন কে ছিলেন? এই প্রশ্নটা ভালোভাবে মনে রাখো, যারা ইউপিএসসি দিতে চাও তারা তো অবশ্যই এটা মনে রাখো। কি প্রথম মহিলা ইউপিএসসি চেয়ারপারসন কে ছিলেন? সেটা ছিলেন রোজমিলিয়ান বাথিউ, বুঝতে পারলেন। এইটা ছিল তোমাদের প্রথম মহিলা ইউপিএসসি চেয়ারপারসন, কি না, রোজমিলিয়ান বাথিউ, তিনি ছিলেন প্রথম মহিলা ইউপিএসসির চেয়ারপারসন। এরপরে আমরা দেখে নেব প্রথম মহিলা বিধানসভার অধ্যক্ষ। ওইটা দেখলাম লোকসভার অধ্যক্ষ, এটা হচ্ছে বিধানসভার অধ্যক্ষ কে ছিলেন? বুঝতে পারলে, এটা হবে স্বর্ণদেবী, তিনি হরিয়ানার। আর এই দেখো তিনি কত সাল ছিল, 1966 থেকে 67 পর্যন্ত, এই সালে প্রথম তিনি মহিলা যিনি বিধানসভার অধ্যক্ষ হয়েছিলেন, বুঝতে পারলে, স্বর্ণদেবী, এটা মনে রাখবে। এরপরে দেখো প্রথম মহিলা বিদেশ সচিব কে ছিলেন? বিদেশ সচিব সেটা হচ্ছে চকিলা আয়ার, বুঝতে পারলে, তিনি প্রথম মহিলা যিনি বিদেশ সচিব হিসাবে নিযুক্ত হয়েছিলেন। এরপরে চলো আমরা দেখে নেব প্রথম মহিলা রাজ্যসভার সচিব জেনারেল কে ছিলেন? তিনি হবে ভিএস রামাদেবী, বুঝতে পারলে। এই প্রশ্নগুলো আমি তোমাদের পুরো ইম্পর্টেন্ট কোনগুলো প্রতি পরীক্ষায় আসে সেগুলো আমি তোমাদের বলে দেব, মার্ক করে নেবে, বুঝতে পারলে। আমি টেলিগ্রামে তোমাদের পিডিএফেও মার্ক করে দিয়ে দেব, বুঝতে পারলে। এরপরে চলো দেখে নিই প্রথম মহিলা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন কে ছিলেন? এটা হবে জয়ন্তী পাটনায়ক, বুঝতে পারলে, তিনি ছিলেন প্রথম মহিলা জাতীয় চেয়ারপারসন, বুঝতে পারলে। এরপরে চলো আমরা দেখে নেব এরপরে কি, দেখো ওইটা হয়ে গেল। এর পরের টপিকটা কি দেখব, যে আইন ও বিচার বিভাগের তরফ থেকে প্রথম মহিলা কে কে ছিলেন, বুঝতে পারলে। আমি তোমাদের এই টপিকগুলো ভাগ করে দিয়েছি যাতে ইজিলি তোমরা ইজিলি মেমোরাইজ করতে পারো। তাহলে এরপরে দেখো প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? এইটা খুব খুব 3-4টে স্টার মেরে রাখো, কারণ এটা প্রতি পরীক্ষাতে এটা থাকে। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহিব ফাতিমা বিবি। তোমরা ফাতিমা বিবিটা শুনেছ, ওনার পুরো নাম মীরা সাহিব ফাতিমা বিবি, বুঝতে পারলে। রিসেন্টলি তিনি মারা গেছেন। তাহলে তিনি ছিলেন প্রথম সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। এরপরে তাহলে চলো, সুপ্রিম কোর্ট তো দেখলাম, এইবারে তাহলে নেক্সট হচ্ছে প্রথম মহিলা প্রধান বিচারপতি উচ্চ আদালতে, হাইকোর্টের কে? সেইটা হবে লীলা শেঠ। এইটাও খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে, তিনি প্রথম হিমাচল প্রদেশের হয়েছিল, বুঝতে পারলে। এরপরে দেখো প্রথম মহিলা সেশনস জজ তিনি কে ছিলেন? এটা হচ্ছে আন্না চ্যান্ডি, বুঝতে পারলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই হাইকোর্টে যেহেতু পরীক্ষা দেবে এই 3টে খুবই মাথায় রাখবে। তাহলে চলো এরপরে আমরা দেখে নিই কি পুরস্কার এবং সাহসিকতাটা এবং পুরস্কার, এই ক্যাটাগরিতে কারা কারা প্রথম ছিল। তাহলে প্রথম মহিলা অশোক চক্র পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? এটা ছিল নীরজা ভানট, বুঝতে পারলে। নীরজা ভানট তিনি প্রথম মহিলা যিনি অশোক চক্র পুরস্কার পেয়েছিলেন।
এরপরে চলো, প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী এটা কে হবে? এটা আমাদের মাদার টেরেসা। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রথম মহিলা নোবেল পুরস্কার বিজয়ী কে, সেটা হচ্ছে মাদার টেরেসা। বুঝতে পারলে? এরপরে চলো, ভারতের প্রথম মহিলা ভারতরত্ন পুরস্কার পেয়েছিল কে? সেটা হবে শ্রীমতী ইন্দিরা গান্ধী। আমরা কিছুক্ষণ আগেই পড়লাম না, প্রথম ফার্স্ট মহিলা প্রধানমন্ত্রী, তার সাথে আয়রন লেডি। ঠিক তেমনি তিনি হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তাহলে ইন্দিরা গান্ধী, শ্রীমতী। বুঝতে পারলে? প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার, যে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা দেওয়া হয় না, সেই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম মহিলা কে ছিলেন? সেটা হচ্ছে আশাপূর্ণা দেবী। বুঝতে পারলে? এইটাও খুব গুরুত্বপূর্ণ, এই দুটো মাথায় রাখবে। আশাপূর্ণা দেবী তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী হয়েছিলেন মহিলা হিসাবে। তারপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা বুকার প্রাইজ বিজয়ী কে ছিলেন? এটা হচ্ছে অরুন্ধতী রায়। বুঝতে পারলে? এই বুকার প্রাইজটাও সেই জ্ঞানপীঠ যেমন পুরস্কার, ঠিক তেমনি বুকার প্রাইজটাও তোমাদের প্রথম মহিলা হিসাবে যিনি পেয়েছিলেন সেটা হচ্ছে অরুন্ধতী রায়। বুঝতে পারলে? এরপরে চলো, প্রথম মহিলা সঙ্গীত শিল্পী ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত কে ছিলেন? সেটা হবে এম.এস. সুবালাক্ষী। বুঝতে পারলে? এম.এস. সুবালাক্ষী তিনি প্রথম মহিলা সঙ্গীত শিল্পী যিনি ভারতরত্ন পেয়েছিলেন। বুঝতে পারলে? আর এরপরে চলো আমরা দেখে নেব প্রথম মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিল। এটা হবে অমৃতা প্রীতম। বুঝতে পারলে? অমৃতা প্রীতম তিনি প্রথম মহিলা যিনি সাহিত্য একাডেমি পুরস্কার ভারতের তরফ থেকে পেয়েছিলেন। বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম মহিলা যিনি নর্মান বোরলগ পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে ডক্টর অমৃতা প্যাটেল। তিনি প্রথম মহিলা যিনি নর্মান বোরলগ এই পুরস্কারটা পেয়েছিলেন। এরপরে চলো আমরা নেক্সট ক্যাটাগরি কি, খেলা ও অ্যাডভেঞ্চার। এইটা খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে প্রচুর প্রশ্ন আসে। চলো, প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেছিল, অতিক্রম করেছিল, এটা আরতি সাহা। প্রতি পরীক্ষাতে এটা পেয়ে যাবে এই কোশ্চেনটা। এরপরে চলো, প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহী কে? এটা বাচেন্দ্রী পাল, প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট আরোহী হয়েছিলেন। বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা দুবার মাউন্ট এভারেস্ট আরোহী হয়েছিল, সেটা হচ্ছে সন্তোষ যাদব। তিনি দুইবার মাউন্ট এভারেস্ট আরোহী হয়েছিলেন। বুঝতে পারলে? এরপরে দেখো প্রথম ভারতীয় মহিলা যিনি WTA শিরোপা জয়ী করেছিলেন, এটা সানিয়া মির্জা। মনে রাখবে। প্রথম ভারতীয় মহিলা যিনি এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছিল, এটা কি হবে? কমলজিৎ সান্ধু। বুঝতে পারলে? যিনি প্রথম এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছিলেন। এরপরে দেখো, প্রথম মহিলা যিনি অলিম্পিক পদক জয় করেছিল, এইটা গতবারে কিন্তু বাঁকুড়া হাইকোর্টে এই প্রশ্নটা এসেছিল। সেটা হচ্ছে কর্ণম মল্লেশ্বরী। তিনি প্রথম অলিম্পিক পদক জয় করেছিলেন, তিনি প্রথম মহিলা হিসাবে। তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, খেলার প্রতিটা টপিকগুলো তোমরা দেখে নেবে। বুঝতে পারলে? এরপরে প্রথম মহিলা অলিম্পিক রৌপ্য পদক বিজয়ী, সেটা ব্যাডমিন্টনে কে? সেটা হচ্ছে পিভি সিন্ধু। আমাদের যে পিভি সিন্ধু তিনি প্রথম মহিলা যিনি অলিম্পিকে রৌপ্য পদক বিজয়ী করেছিলেন। বুঝতে পারলে? এরপরে চলো, প্রথম মহিলা অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টনে কে? এটা হচ্ছে সাইনা নেহওয়াল। বুঝতে পারলে? তিনি ব্যাডমিন্টনে প্রথম অলিম্পিকে পদক জয় করেছিলেন। এরপরে দেখো, প্রথম মহিলা অলিম্পিকে কুস্তিতে পদক জয় করেছিল, এটা হচ্ছে সাক্ষী মালিক। সেই সাক্ষী মালিক, কন্ট্রোভার্সি বিশাল হলো না, সেই সাক্ষী মালিক তিনি প্রথম কুস্তিতে পদক জয় করেছিল। এরপরে দেখো, প্রথম মহিলা অলিম্পিক ব্রোঞ্জ পদক জয় করেছিল, সেটা হচ্ছে বক্সিংয়ে আমাদের ফেমাস ম্যারি কম তিনি প্রথম বক্সিংয়ে ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম মহিলা অলিম্পিকে জিমন্যাস্টিক যোগ্যতা অর্জন করেছিল, এইটা ছিল দীপা কর্মকার। এই দীপা কর্মকার এই গতবারে প্রশ্ন এসেছিল বাঁকুড়া হাইকোর্টে, তাই এইটা মাথায় রাখবে। প্রথম মহিলা যেটা অলিম্পিক জিমন্যাস্টিকে যোগ্যতা অর্জন করেছিল, এই দীপা কর্মকার। এরপরে চলো দেখে নিই, প্রথম মহিলা এশিয়ান গেমসে স্বর্ণপদক জয় করেছিল। এশিয়ান যে গেমস
সেটা হবে বিনেশ ফোগাট। সেই বিনেশ ফোগাট এত কন্ট্রোভার্সি, বুঝতে পারলে? সেই বিনেশ ফোগাট সে প্রথম মহিলা হিসাবে এশিয়ান গেমসে সোনা জয় করেছিল, বুঝতে পারলে? এইবারে দেখো, প্রথম ভারতীয় মহিলা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হয়েছিল, এটা হচ্ছে নীতা আম্বানি। এইটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। নীতা আম্বানি প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য হয়েছেন। এইটা এরপরে চলো, প্রথম মহিলা ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন, সেটা কে? মিতালি রাজ। তিনি প্রথম মহিলা যে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটের যিনি 10,000 আন্তর্জাতিক রান করেছেন, সেটা হচ্ছে মিতালি রাজ। এই মিতালি রাজই দুটোই নিজের হিসাবে রেখেছে, একটা হচ্ছে ডাবল সেঞ্চুরি তিনি প্রথম করেছিল মহিলা হিসাবে, আর 2 হচ্ছে 10,000 আন্তর্জাতিক রান করেছিল মহিলা হিসাবে। এটা মাথায় রাখবে। এরপরে আমাদের টপিক চলে এলো, দেখো, বিমান চলাচল ও মহাকাশ, মানে স্পেস অ্যান্ড, বুঝতে পারলে? স্পেস নিয়ে কি কি রয়েছে। তাহলে প্রথম ভারতীয় মহিলা যেটা এয়ারলাইন্সের পাইলট হয়েছিল, সেটা হচ্ছে দূর্বা ব্যানার্জি, বুঝতে পারছে? তিনি প্রথম মহিলা যে ভারতীয় এয়ারলাইন্সের পাইলট হিসাবে জয়েন হয়েছিল, বুঝতে পারলে? এরপরে চলো, প্রথম ভারতীয় মহিলা যিনি উড়োজাহাজ চালিয়েছিলেন, সেটা কে? সারলা ঠাকরাল। তিনি প্রথম মহিলা যে উড়োজাহাজ চালিয়েছিল। এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা মহাকাশচারী কে? এটা তো সবাই জানো, কল্পনা চাওলা। তিনি প্রথম মহিলা মহাকাশচারী ভারতের। এইবারে নেক্সট দেখো, প্রথম ভারতীয় মহিলা যুদ্ধ বিমান চালক কে? এটা হচ্ছে ভাবানা কান্ত। তিনি প্রথম যুদ্ধ বিমান সেই চালিয়েছিল, বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম মহিলা ভারতীয় বিমান বাহিনীর একক ফ্লাইট চালক, মানে একা ফ্লাইট চালক হিসেবে জয়েন হয়েছিল, সেটা কে? হরিতা কর দেওল। তিনি প্রথম মহিলা যে ভারতীয় বিমান বাহিনীর একক ফ্লাইট চালক হিসাবে জয়েন হয়েছিল। এরপরে দেখো, প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল, এটা কে? পুনিতা আরোরা, বুঝতে পারলে? তিনি প্রথম যে লেফটেন্যান্ট জেনারেল হিসাবে জয়েন হয়েছিল, পুনিতা আরোরা। এরপরে দেখো, প্রথম মহিলা এয়ার মার্শাল, এটা কে? পদ্মা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়। পদ্মা বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন প্রথম মহিলা এয়ার মার্শাল, বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম মহিলা ভারতীয় বিমান সংস্থার চেয়ারপারসন কে ছিলেন? এটা ছিলেন সুষমা চাওলা, বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা এবং কমব্যাট এভিয়েটার এর কে ছিলেন? দেখো, এটা হচ্ছে ক্যাপ্টেন অভিলাষা বরফ, বুঝতে পারলে? এইটা হচ্ছে তিনি প্রথম ভারতীয় মহিলা যে কমব্যাট এভিয়েটারের জয়েন হয়েছিল, বুঝতে পারলে? এরপরে আমাদের ফেমাস শিল্প, চলচ্চিত্র এবং গণমাধ্যম, এইটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই। প্রথম ভারতীয় মহিলা যিনি অস্কার জিতেছিলেন, এটা হচ্ছে ভানু আথাইয়া, বুঝতে পারলে? তিনি প্রথম ভারতীয় যিনি অস্কার জিতেছিলেন। এরপর দেখো, প্রথম ভারতীয় রাজ্যসভার মনোনীত অভিনেত্রী, এটা হচ্ছে নার্গিস, বুঝতে পারলে? তিনি প্রথম মহিলা যিনি রাজ্যসভার মনোনীত অভিনেত্রী হিসাবে ছিলেন, বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম ভারতীয় মহিলা অভিনেত্রী কে ছিলেন? এটা দেবিকা রানী। তিনি প্রথম ভারতের মহিলা অভিনেত্রী ছিলেন, বুঝতে পারলে? আর এই দেবিকা রানী তিনি কিন্তু প্রচুর ফেমাস। তিনি দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড পেয়েছিলেন, তিনি পদ্মশ্রী পেয়েছিলেন, বুঝতে পারলে? এরপরে দেখো, প্রথম মহিলা দূরদর্শন সংবাদ পত্রিকা জয়েন হয়েছিল, সেটা হচ্ছে প্রতিমা পুরী। এরপরে চলো আমরা ঝটপট চলে যাই শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে। প্রথম মহিলা আইএএস অফিসার, এটা হচ্ছে আন্না জর্জ। তিনি প্রথম মহিলা যে আইএএস অফিসার হিসাবে জয়েন হয়েছিল। এরপরে প্রথম মহিলা যে স্নাতক মানে হয়েছিল, মানে গ্র্যাজুয়েট হয়েছিল, বুঝতে পারলে? প্রথম মহিলা সেটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি। তিনি প্রথম মহিলা যিনি ফার্স্ট স্নাতক হয়েছিলেন। তার সঙ্গে চন্দ্রমুখী বসু, তিনিও একসঙ্গে এনারা স্নাতক হয়েছিলেন, মানে গ্র্যাজুয়েশন পাস করেছিল, বুঝতে পারলে? সেটা 1878, বুঝতে পারছো? সেই কত বছর আগে প্রথম মহিলা হিসেবে তিনি এই গ্র্যাজুয়েশন ডিগ্রিটা হাসিল হয়েছিল। এরপরে চলো দেখো, প্রথম মহিলা সম্মানসূচক স্নাতক, বুঝতে পারলে? এটা
কামিনী রায়, তিনি তার পরের ব্যাচে, বুঝতে পারলে, সেই 1886-তে তিনি কামিনী রায় তিনি প্রথম সম্মানসূচক স্নাতক হয়েছিল, বুঝতে পারলে। এরপরে দেখো প্রথম মহিলা চিকিৎসক, সেটা হচ্ছে আনন্দী বাই গোপাল রায় যোশী, তিনি ছিলেন প্রথম মহিলা যিনি চিকিৎসক হিসাবে পাশ করেছিল, বুঝতে পারলে। এরপরে প্রথম মহিলা সার্জন, মানে সার্জন হিসেবে প্রথম মহিলা কে, ডক্টর প্রেমা মুখার্জি, তিনি প্রথম মহিলা সার্জন ছিলেন ভারতের, বুঝতে পারলে। অন্যান্য কৃতিত্ব দেখে নিই আমরা। এছাড়াও প্রথম মহিলা দক্ষিণ মেরুতে স্প্রিং করেছিলেন, সেটাকে না রীনা কৌশল ধর্মযুক্ত। এরপরে দেখো প্রথম মহিলা গোবি মরুভূমি পাড়ি দিয়েছিল, মানে গোবি মরুভূমি যেটা, সেটা প্রথম পার দিয়ে হয়েছিল কে, সেটা হচ্ছে সুচেতা কদেন্তনকার, বুঝতে পারলে। কদেন্তনকার, তিনি সুচেতা কদেন্তনকার, তিনি প্রথম গোবি মরুভূমি পার করেছিলেন মহিলার মধ্যে। এরপরে দেখো প্রথম মহিলা যিনি আটলান্টিকায় পৌঁছেছেন, মানে আটলান্টিক যে মেরুতে, সেই মেরুতে প্রথম পৌঁছেছিল, সেটা হচ্ছে মেহার মসু, তিনি প্রথম মহিলা যিনি আটলান্টিক পার করেছিলেন, আটলান্টিকে পৌঁছেছিলেন, বুঝতে পারলে। এরপরে প্রথম মহিলা যিনি 5 মহাদেশের সমুদ্র চ্যানেল পার করেছেন, আমাদের যে চ্যানেলগুলো রয়েছে না সমুদ্রের চ্যানেল, সেই 5টা মহাদেশের মধ্যে যে সমুদ্র চ্যানেল রয়েছে সেইটা পার করেছিল প্রথম কে, বুলা চৌধুরী, বুঝতে পারলে। এই ছিল তোমাদের পুরো সেই ক্লাস, তোমাদের এখানে শেষ হয়ে গেল। তোমরা এর বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন দুটোই তুমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আর তোমরা কমেন্ট করে জানাও তোমাদের ক্লাসটা কেমন লাগলো। এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটা চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, তোমরা ভালোভাবে এটা দেখে নিও। এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা একটা সাবস্ক্রাইব করে দাও, এবং তোমাদের ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। থ্যাংক ইউ বন্ধুরা।